আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে প্রফেশনালি কাইনমাস্টারের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করবেন। তো এই কাইনমাস্টারটি ইনস্টল করতে হলে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল দিয়ে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি সরাসরি চলে যাব আমার কাইনমাস্টার অ্যাপে। এই যে কাইনমাস্টারে চলে আসলাম। তো এখানে আসার পর এটা একটু লোড নেবে। তো আপনারা এইখানে দেখতে পাবেন যে এইখানে যে প্লাস যে আইকনটা আছে, এই যে প্লাস আইকন, আপনারা এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটা অপশনের কথা বলি। এখানে কিন্তু আপনি 3টা রেশিও পাবেন, ঠিক আছে? তো এটা হলো যারা ইউটিউবের ভিডিও তৈরি করবেন তাদের জন্য, এবং এটা হলো যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করবেন তাদের জন্য, এবং এইটার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু আজকে আমরা এটা নিয়ে ভিডিও তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমরা 16:9 এখানে আমরা চলে যাব। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পর আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা আপনার এখানে আনতে হবে। তো আমি যে ভিডিওটা এডিট করব সেটা আমার একটু খুঁজতে হবে এখান থেকে। ওকে, তো এই হলো আমার ভিডিও। আমি এই ভিডিওটা আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো। ওকে, তো এটা হলো আজকে আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে প্রফেশনালি ভিডিও এডিট করবেন। তো ভিডিওটা অনেক বড়, তো আমি এখান থেকে কিছু অংশ আমি কেটে দিব। আচ্ছা, এতটুকু। এখন কীভাবে কাটবেন সেটা আপনাদেরকে দেখাই। আপনারা জাস্ট এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে কাঁচি অংশটা আছে, এই যে কেচির মতো যেই আইকনটা, এই আইকন আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 4টা অপশন আসবে। যে প্রথমটা হলো যে ট্রিম টু লেফট অফ প্লেহেড, মানে আপনি যদি এই ট্রিম টু লেফট অফ প্লেহেডে ক্লিক করেন তাহলে আপনার বাম সাইডের যে অংশটুকু আছে সেটা কেটে যাবে। এবং সেকেন্ড নাম্বারে আছে ট্রিম টু রাইট অফ প্লেহেড। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার হাতের ডাইন সাইডে যতটুক অংশ আছে সেইটুক কেটে যাবে। এবং 3 নম্বরে হচ্ছে স্প্লিট অ্যাট প্লেহেড। এখানে যদি ক্লিক করেন তাহলে মধ্য থেকে কিন্তু দুভাগ হয়ে যাবে। ওকে, তো আমি আমার যে ডাইন সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দেব। তাহলে আমার ট্রিম টু রাইট প্লেহেডে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এতটুকু ভিডিও নিয়ে আমি আজকে কাজ করব। তো আপনাদেরকে এখানে প্রথমে বলি যে এখানে যে এই ভয়েসটা আছে আপনাদেরকে জাস্ট একবার একটু প্লে করে একটু শোনাই। বর্তমানে ইউটিউবে কম্পিটিশন লেভেল তো অনেক। ওকে, তো এই যে ভিডিওতে যে ভয়েসটা আছে, আপনি যদি চান যে এই ভয়েসটা এই ভিডিও থেকে আপনি আলাদা করবেন তাহলে আপনার কি করতে হবে? তো আপনি জাস্ট সিম্পলি আপনি ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এই যে দেখতে পাচ্ছেন যে সবার নিচে কিন্তু এক্সট্রাক্ট অডিও লেখা আছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করলেই কিন্তু এটা ভয়েসটা কিন্তু এই যে আলাদা হয়ে গেল। এবং আপনি যদি চান তাহলে কিন্তু যে ভয়েসটা আপনি আলাদা করলেন সেই ভয়েসটারও কিন্তু আপনি সাউন্ড বাড়াতে এবং কমাতে আপনি পারবেন। তো আপনি জাস্ট এই ভয়েসের উপরে ক্লিক করবেন। তো এখানে যে এই আইকনটা দেখতে পাবেন, এই যে এই আইকনটা দেখতে পাবেন যে সাউন্ডের, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনি 100তে দেওয়া আছে সাউন্ড। তো আপনি চাইলে এখানে সর্বোচ্চ 200 পর্যন্ত আপনি সাউন্ড দিতে পারবেন এবং বাড়াতে কমাতে পারবেন। এবং কি আপনি যদি চান যে আপনার যেই ভয়েসটা অডিওটা যদি আপনার অটোতে দিয়ে রাখেন তাহলে কিন্তু যে অটো ভলিউম আপনি ক্লিক করেও দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা একটা ব্যালেন্সড ঠিক রাখবে। ওকে, তো তারপরে আপনি যদি চান যে আপনার যে এই ভিডিওটার আপনার যে কালার কম্বিনেশন যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি যে কালার ফিল্টার লেখা আছে আপনি এখানে ক্লিক করে কিন্তু এটার যে কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যে কোনো ধরনের কালারে কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো এটা আপনি আপনার পছন্দ মতো যেই কালার আপনার কাছে ভালো লাগে সেই কালার আপনি দিয়ে দিবেন। তো আমার আপাতত কোনো কালার পরিবর্তন করার প্রয়োজন নেই, তো আমি সেটা করছি না, আমি এখানে ননই রাখলাম।
তারপরে আপনি এখান থেকে অনেক ধরনের অপশন পাবেন এবং আপনি যদি চান যে আপনার যে এই ভিডিওটা, এই ভিডিওর উপরে আপনি কোনো একজনের ছবি বা অন্য কোনো একটা ভিডিও আপনি রাখবেন, তা সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট কি করবেন, এই লেয়ারের উপর আপনি ক্লিক করবেন। যে এইখানে যে লেয়ার আছে এই লেয়ারে আপনি ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর যাবেন হলো মিডিয়াতে। তো মিডিয়াতে যাওয়ার পর আপনি যদি আপনি যেই ধরনের যেই ছবিটা আপনি রাখতে চান সেই ছবিটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি এই ছবিটাকে নিচ্ছি, তো এটাকে কিন্তু আমি আমার পছন্দ মতো যেখানে ইচ্ছা কিন্তু আমি সেখানে রাখতে পারবো। এবং আমি যদি চাই যে আমার পুরো ভিডিওতে এই ছবিটা থাকবে, তাহলে কিন্তু আমি কিন্তু সেটাকে কিন্তু লেন্থ কিন্তু অনেক বাড়াতে পারবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু এটা আছে। আমি চাইলে এটাকে আমি আরও বাড়াতে পারবো। আমি যদি চাই পুরো ভিডিওতে থাকবে সেটাও সম্ভব, সেটাও আপনি করতে পারবেন আপনার পছন্দ মতো। তো আমি এটাকে এখন আপাতত ডিলিট করে দিচ্ছি। তো আপনি কি ডিলিট করতে হলে কী করতে হবে, জাস্ট আপনি সেই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এইখানে ডিলিটের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আপনি যদি কোনো ধরনের টেক্সট, যে কোনো ধরনের টেক্সট যদি আপনি এই ভিডিওতে যদি উল্লেখ করতে চান, তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। তো সেই জন্য কী করতে হবে, আপনার জাস্ট লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখন আপনি আপনার পছন্দ মতো আপনি যেটা আপনি ভিডিওতে উল্লেখ রাখতে চান সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। তো আমি জাস্ট এখানে আমি সাবস্ক্রাইব লিখে দিই, সাবস্ক্রাইব নাও। ওকে, তো আমি এটা দিলাম। এটাকে কিন্তু আপনি চাইলে বড় ছোটও করতে পারবেন, আপনার পছন্দ মতো যতটুকু আপনি ইচ্ছে ততটুকু আপনি রাখতে পারবেন। তো আমি এখানে রাখার পর এখন আপনি কিন্তু চাইলে এই যে টেক্সটার কিন্তু আপনি ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন, কারণ এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে। তো আমি এখানে এই ফন্টটা দিলাম, তারপর এখানে টিক দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এই যে টেক্সটার কিন্তু আপনি কালার দিতে পারবেন। এখানে অসংখ্য কালার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো কালার আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে লাল কালারটা আমি দিয়ে দিলাম। এবং আপনি চাইলে এই যে টেক্সটার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে যে কোনো কালার আপনি দিতে পারবেন। এখানে অসংখ্য ধরনের কালার কম্বিনেশন আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি দিয়ে দিতেই পারেন, স্বাভাবিক। তো আমি এখন দিচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনারা কীভাবে কী করবেন। তারপর আপনি চাইলে এই টেক্সটার কিন্তু একটা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন আপনি রাখতে পারেন। সেটা কীভাবে রাখবেন, তো যেমন আমি এটাকে একটু নিচে রাখি। নিচে রাখার পর আমি যদি ইন অ্যানিমেশনে ক্লিক করি, এটা জাস্ট স্টার্ট যেভাবে হবে আর কি। তো আমি এটা দিলাম যে স্লাইড আপ, ঠিক আছে, স্লাইড আপ, এবং এটা যে স্পিড সেটা আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আমি এখানে 1.5 সেকেন্ড পর্যন্ত আমি রাখলাম। এবং এটার একটা আউট অ্যানিমেশন আপনি দিয়ে দিবেন। যেমন আউট অ্যানিমেশনটা কী দিব, যেমন ফার্স্টে দিলাম যে স্লাইড আপ, তো এটা দিব হলো স্লাইড ডাউন। এটাও আপনি 15 সেকেন্ড বা আপনার পছন্দ মতো যত সেকেন্ড আপনি রাখতে চান সেটা আপনি দিতে পারবেন। তো এখন একটু দেখি কীরকম দেখা যায়। ইউটিউবে কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বেশি। তো কম্পিটিশন লেভেল যত বেশি থাক, একজন নতুন ইউটিউবারের স্কোপ কিন্তু কখনোই, দেখতে পেলেন যে কীভাবে কত সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনটা হলো। এবং এটা তো আমি টেক্সট ইউজ করলাম। এখন আপনি চাইলে যে এখানে এসে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো একটা যে সাবস্ক্রাইবার যে ইন্ট্রো, হ্যাঁ, সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো কোথাও, ঠিক আছে। তো আমি এখানে একটা সাবস্ক্রাইব ইন্ট্রো আমি ইউজ করব। তো এখানে জাস্ট আমি কি করব, আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যে এই সাবস্ক্রাইবে ক্লিক করে আমি এখানে নিয়ে আসব। এবং এখানে আসার পর আপনি জাস্ট এটা যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালার যেই কালারটা আছে সেটাকে আপনার রিমুভ করতে হবে। তো আপনার কি করতে হবে, এই যে এখানে আসবেন। এখানে আসার পর এই যে এখানে যে ক্রোমা কি যেই অপশনটা আছে, এই যে ক্রোমা কি, এখানে আপনার ক্লিক করতে হবে।
তো আপনি এখানে ক্লিক করলেই কিন্তু যে গ্রিন কালার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা চলে যাবে। আমি ক্রোমা কিতে ক্লিক করলাম, তারপর এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেন আপনি এটাকে ওকে করে দিবেন। এখন আপনি চাইলে এটার যে সাইজটা আপনি বড় ছোট আপনি করতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কোথাও কিন্তু আপনি এটাকে ফিট করতে পারবেন। হ্যাঁ, এটাকে আপনি সুন্দরভাবে ফিট করতে পারবেন। এখন যদি একটু প্লে করে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার চ্যানেলটিকে আপনার ভিডিওকে অপটিমাইজ করতে হবে, তাই কিন্তু আপনি ভিউজ সাবস্ক্রাইব দেখতে পেলেন কত সুন্দর হলো। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিও কিন্তু আপনারা এইভাবে কাইনমাস্টারের মাধ্যমে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। এবং আপনি চাইলে যে কোনো মিউজিক আপনি চাইলে যে কোনো ধরনের মিউজিকও কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আপনার ভিডিওতে যেই ভয়েস ওভারটা দেওয়া আছে বা যেই মিউজিকটা দেওয়া আছে সেটাকে আপনি রিমুভ করবেন। যেমন আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভিডিও থেকে কীভাবে ভয়েসটা আমি আলাদা করছি। তো আমি চাইলে আমার এই ভয়েসটাকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, ডিলিট করে আমি অন্য কোনো মিউজিক বা অন্য যে কোনো কারো আমি ভয়েস কিন্তু এখানে আমি অ্যাড করে দিতে পারবো। তো আমি সেটা এখন আপাতত করছি না। আমি আপনাদেরকে চাইলে আপনি এখান থেকে যে কোনো মিউজিকে যদি ক্লিক করেন এবং আপনি এখান থেকে যে কোনো ধরনের মিউজিক যদি আপনার স্টোরে থেকে থাকে মেমোরিতে, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের মিউজিক এখান থেকে আপনি মিউজিকে ক্লিক করবেন, এটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি মিউজিকটা প্লে করতেছি না, কারণ মিউজিক প্লে করলে কপিরাইট ক্লেম মাস্ট চলে আসবে। আপনাকে অবশ্যই এমন মিউজিক ইউজ করতে হবে যেগুলো কিনা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি মিউজিক ডাউনলোড দিয়ে তারপর কিন্তু আপনি এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আপনি যদি মিউজিক প্লেও করেন তখনও কিন্তু আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। ঠিক আছে, কারণ সেগুলো হলো ফ্রি মিউজিক। তো আমি এখানে মিউজিক প্লে করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা খুবই সুন্দর প্রফেশনালিভাবে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। এখানে চাইলে আপনি নিজস্ব ভয়েস ওভারও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, যে এখানে কিন্তু ভয়েস ওভারেরও কিন্তু অপশন আছে, যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করে আপনি আপনার যে ভয়েস সেটা কিন্তু আপনি এখান থেকে স্টার্ট করে কিন্তু আপনি ভয়েস এখানে দিতে পারবেন। তো আমি এটা এখন দিচ্ছি না। ওকে, এখন আপনি যদি চান যে আপনার এই ভিডিওর পরে আপনি আরও একটা ভিডিও সেট করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি জাস্ট এখান থেকে সিম্পলভাবে আপনি এই যে মিডিয়া লেখা আছে আপনি মিডিয়াতে ক্লিক করে কিন্তু আপনি আপনার অন্য কোনো একটা ভিডিও আপনি আপনার এই ভিডিওর লাস্টে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সূত্রে এই ভিডিওটাকে আমি দুইটা ভিডিওতে ভাগ করব। দুইটা ভিডিওতে ভাগ করব, যে স্প্লিট অ্যাট প্লে হেড এখান থেকে ভাগ করে দিলাম। ঠিক আছে, তো এই দুইটা ভিডিও কিন্তু এখন সম্পূর্ণ আলাদা। মনে করেন এই যে প্রথম ভিডিও হলো একটা আর তৃতীয় ভিডিও হলো অন্য আরেকটা। ঠিক আছে, এখন আপনি যদি ভিডিওটা প্লে করেন দেখেন অবশ্যই আপনার মেহনত করতে হবে। আপনি যদি মেহনত করেন দেন আপনি ভিউজ গেইন করতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু বোঝা গেল না যে দুইটা ভিডিও আলাদা আলাদা। ঠিক আছে, তো এই দুইটা ভিডিও যে আলাদা আলাদা তা করতে হলে আপনি কী করতে হবে? আপনি জাস্ট এটাকে মিডলে রাখবেন। মিডলে রাখার পর আপনি প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কোনো ধরনের ইফেক্টটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখানে সেন্টিমেন্টাল এই ইফেক্টটা আমি দিব। তো এখানে ক্লিক করলাম। তো এখন দেখেন কীভাবে স্টার্ট হয়। একজন নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন অবশ্যই আপনার মেহনত করতে হবে। আপনি যদি মেহনত করেন দেন আপনি ভিউজ গেইন করতে পারবেন। দেখতে পেলেন কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো। তো একটা ভিডিওর পর যদি আরেকটা ভিডিও যদি আপনি সেট করেন এবং এরকম যদি আপনি ইফেক্ট না দেন তাহলে কি হবে, একটা ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধাপ করে আরেকটা ভিডিও চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যদি মধ্যে দিয়ে যদি একটা ইফেক্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু সেকেন্ড ভিডিওটা যখন প্লে হবে তখন কিন্তু খুবই সুন্দর একটা প্রফেশনালি লুকিংভাবে কিন্তু ভিডিওটা প্লে হবে, দেখতেও খুব ভালো লাগবে, অনেক ইন্টারেস্ট হবে। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালে আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে আপনারা কীভাবে কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিট করবেন, কীভাবে টেক্সট অ্যাড করবেন, কীভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করবেন এবং কীভাবে বিভিন্ন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন আপনারা সেট আপ করবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তা এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।